বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের বাড়ির কাজ চলছে। এটা কি হচ্ছে বলুন তো? কেউ কিছু বলতে পারবেন? সবাই জানেন, তাও বলে দিলাম। বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তো 5 জন মিস্ত্রি হয়েছে, 2 জন ওয়ার্কার হয়েছে। সবাই মিলে ঢালাইয়ের কাজ চলছে। এদিকে রড বাঁধা হয়ে গেছে। তো আমি আসিনি ছাদের ওপরে, তাই আজকে আর আমি আর আমার যা দুজন মিলেই ছাদে এসেছি। দেখলাম যে কীভাবে কাজ হচ্ছে। কর্তামশাই আর দেওর ওইখানেই আছে, ওরাও কাজে হেল্প করছে। তো প্রায় রড বাঁধা কমপ্লিটের কাছাকাছি। তো আমরা দুজনই উঠে ছাদে দেখতে এলাম কিভাবে হচ্ছে, আর মিস্ত্রিদের সঙ্গে একটু ঠাট্টা মজা করলাম। দেখুন, দুতলা ছাদ খোলা, তো ভয়ও লাগছে কেমন একটা। আর যেহেতু রড, আর ওদিকে কিন্তু সব মালপত্র চলে এসছে ছাদ ঢালাই হবে বলে। এদিকে সিমেন্ট, এদিকে বালি, আর এদিকে হচ্ছে স্টোন চিপ, ওদিকে রড, সব কিছুই চলে এসছে। তো রড অলরেডি বাঁধা হয়ে গেছে, টুকিটাকি আছে। আর হচ্ছে এদিকে হচ্ছে দেখুন, লেবাররা চলে এসছে ঢালাই মেশিন নিয়ে, ঢালাই হবে বলে। তো ঢালাই মেশিনটা হচ্ছে এইবার একটু অন্য রকমের এসছে। ওরা সঙ্গে লিফটও এনেছে, আর ওইদিকে মানে ভ্যানে করে সিমেন্ট বস্তা এসছে। তো সিমেন্ট বস্তা সবাই মানে ওদের লেবারগুলো নামাচ্ছে। তো ঘাটে আমার শাশুড়ি মা কী করছে, তো আমরা ডেকে ওনাকে উপরে তাকানোর জন্য বলছি। আর পাশের বাড়িতে তাদের একতলা ছাদ ঢালাই হয়ে গেছে, আর এই সাইডে পুকুর। সব কিছুই, পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। গ্রামের দৃশ্য তো সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো মিস্ত্রিরা সব কাজ করছে, আমরা একটু গিয়ে মিস্ত্রিদের সঙ্গে একটু ঠাট্টা মজা করে দিলাম। আর আমার এখানে যা একটু নেচে নিচ্ছে, আমি লুকিয়ে ভিডিও করে নিয়েছি, ও জানে না। আর ওদিকে দেওয়ার কি নিয়ে এসছে, এই যে গুটি না কি বলে, ওই রডের মাঝখানে দেবে বলে। আর ওদিকে হচ্ছে দেখুন, এই যে বলেছিলাম না আপনাদের, লিফটের মাধ্যমে ওই মশলাগুলো উপরে তুলবে বলে। যেহেতু দুতলা ছাদ, তো বাইরে দিয়ে কোনো সিঁড়ি করা হয়নি, এই লিফটের মাধ্যমে উপরে তোলা হবে বলে ওই রডগুলো ওরা বাইন্ডিং করা শুরু করে দিয়েছে। এটা আগের বারে কিন্তু আমাদের বাড়িতে হয়নি, এই প্রথম এলো। তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম, আর আপনাদের সঙ্গে ভিডিওতে অলরেডি শেয়ার করে দিলাম। দেখুন, সব কিছু এই মেশিনে ওরা ফিট করেছিল। তো ওরা ফিট করার আগে কর্তামশাই কী বলছিল, তো ওগুলো দাঁড়িয়ে শুনছিল সব লেবারগুলো। তো ওদের প্রায় 16 জন মতন এসেছিলো। যেহেতু ছাদ ঢালাই জানেনই তো, বাড়িতে কতটা কাজ থাকে। আর বাড়িতে পুজোও হয়, যেহেতু আমার আর আমার শ্বশুরের দুজনের হাতে ঘর। তো ভিত পুজো আমরাই করেছি। তো শ্বশুরমশাই অসুস্থ, তাই আমি পুজোটা করলাম। তো আমি নতুন একটা শাড়ি পরে চলে এসেছি ভিত পুজো করবো বলে। তো মশলা এদিকে রেডি হয়ে গেছে, আর ওদিকে ওরা হচ্ছে উপরে নিয়ে চলে এসেছে। আমি একটু পুজো করে, আর প্রথম মশলা আমিই দিলাম ঢালাইয়ের জন্য। আপনারা কে কে এইভাবে ঢালাইয়ের জন্য মশলা দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি টুকিটাকি পুজো করেছি, কীরকম করেছি তা জানি না। লাস্টে এই নারকেলটা ফাটাবো বলে ওই প্রথম ইটটা একটু ধুয়ে ওতে সিঁদুরের টিকা লাগিয়ে দিলাম। তো আমি ওই নারকেলটা ফাটিয়ে ওই জলটা ঢালাইয়ের মধ্যে দিলাম, আর সবার মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন, আর ওই দিকে কিন্তু অলরেডি ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে কমপ্লিট হওয়ার পরে এদিকে পুরো আপনাদেরকে দেখাচ্ছি কতটা বালি, কতটা দেখুন কিভাবে হচ্ছে যাচ্ছে উপরের দিকে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দাদাটা কিন্তু সেটিং করতে এখন ব্যস্ত। তো এইভাবে ভয়ও লাগছে যে অনেকটা উঁচুতে যেহেতু, কিন্তু এটা লোহার হতে এটা অতটা ভয়ের নয়, খুব তাড়াতাড়ি এতে মালপত্র উপরে চলে যায়। আপনাদেরকে আমি একটু ভালো করেই দেখাচ্ছি কিভাবে মেশিনগুলো হচ্ছে চলছিল, আর হচ্ছে কিভাবে লিফটের সাহায্যে ওঠাচ্ছিল। দেখুন, এদিকে সিমেন্ট ভরে, ওদের একটা পরিমাপ আছে, এটা কড়া না কি বলে জানি না। তো এর এক বালি একটাই হচ্ছে, একটা কড়াতে সিমেন্ট, একটা কড়াতে স্টোন চিপ, একটা কড়াতে বালি, সব একসঙ্গে মিক্স করে। দেখুন, এই যে লিফটের সাহায্যে উপরে উঠে গেল। তো উপর থেকে ওইখানে চাকা সিস্টেম ওদের কাছে চলে যাবে, আর ওখান থেকে গিয়ে ওরা লেবার আছে, লেবার দিয়ে ওরা উপরে ঢেলে দেবে। দেখুন, আপনাদের সঙ্গে আমার ঘরটা শেয়ার করে দিলাম, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু একতলা দুতলা কমপ্লিট হয়নি, সবে শুরু হচ্ছে, ঢালাইয়ের কাজ চলছে। তো কর্তামশাই যখন বাড়িতে আসেন তখনই ঢালাইয়ের কাজ বাড়ির কাজ শুরু হয়। তো আমাদের ঘরটা অনেক দিন ধরেই হচ্ছে, টুকুটুকু একটু একটু করে হচ্ছে, বেশি সবসময় অনবরত কাজ চলে না। তো অনেক দিনই হয়ে গেল বাড়িটা হচ্ছে।
তো একটু একটু করেই হচ্ছে। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই মানে আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু ঘরের ঢালাই, তো বাড়িতে আত্মীয় স্বজন অনেকজনই এসেছিলো, অনেকেই ডাকা ছিল, প্রায় 70 জনের মতন খাওয়া দাওয়া করেছে। তো রান্না কিন্তু আমরা সবাই মিলেই করেছি। দেখুন এদিকে আমার যা, ননদ সবাই এসেছিলো, সবাই মানে সবাই হেল্প করেছে রান্না। অনেকজন, যেহেতু 70 জন, অনেকেই তো। ওদিকে উনুনেও হচ্ছে আর এদিকে গ্যাস ওভেনেও হচ্ছে। তো একদিকে সবজি কাটছে, একদিকে হচ্ছে রান্না বসিয়েছি। এদিকে আমার যা আর মানে দুই যা, কাকা শ্বশুরের ঘরে, আর এটা আমার যা, দুজনই হচ্ছে সবজি কাটছিল, আমরাও কেটেছি। তো আমরা সবাই মিলে মানে হাতে হাত লাগিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেখুন অলরেডি এদিকে মানে খেতে বসিয়ে দিয়েছি। প্রথমে বাচ্চা আর হচ্ছে মানে জেন্টসদেরকে মানে দেওয়া হচ্ছিল, তারপরে সবাই খেয়েছি আমরা। আর ওদিকে দেখুন ঢালাই কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওরা ওদের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যাদের কাদের বাড়ি এইভাবে মানে ঢালাই মেশিন দিয়ে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু নতুন দেখলাম যে মানে ট্রলি টাইপের মানে করেছে, খুবই সুন্দর। তারপরের দিন কিন্তু আমি ছাদে গিয়ে দেখছি ছাদটা কেমন হয়েছে। ওই দিন তো উঠতে পারিনি আর। এই যে দেখুন চারদিকে ইট দিয়ে গাঁথনি করে দিয়েছে আর জল ভরে দিয়েছে। যেহেতু ছাদ ঢালাই হয়েছে, মিস্ত্রিরা বলেছে 1 মাস এরকমভাবে থাকতে হবে। আর তারপরেও যদি কোনো পদ্ধতি থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য সবাই ভালো থাকবেন। পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।